হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আরেকটি ফটো এডিটিং নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন না, যে অক্ষরের ভিতরে কিভাবে একটা ছবি লাগাবেন, সেট করবেন। তো এই ভিডিও আমি আজ আপনাদের এডিট করে দেখাবো, মানে এই ফটোটা এডিট করে দেখাবো। সরি বন্ধুরা, তো এই ফটোটা এডিটের জন্য আমার এক ফ্রেন্ড আমাকে বলেছিল, তো তার অনুরোধেই আমি ভিডিওটা করছি। তো এটা চলুন কিভাবে করবেন সেটা দেখে আসি। তো বন্ধুরা, এর জন্য আপনার একটা অ্যাপ্লিকেশান লাগবে। অ্যাপ্লিকেশান লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা স্মুথলি ডাউনলোড করে নেবেন এবং প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটি অ্যাভেলেবেল, এটা আপনি ডাউনলোড করে নেবেন। কলেজ টু ফটো টেক্সট, এটা দিয়ে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। তো অ্যাপসটি ওপেন করেছি আমি এখন। অ্যাপসটি ওপেন করলে এরকম ইন্টারফেস আসবে। তো ফার্স্ট টাইম ওপেন করবেন আপনি। ওপেন করলে হয়তো আপনার কাছে পারমিশন চাইতে পারে, সেগুলো অবশ্যই অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর এখানে যে এরকম ইন্টারফেস আসবে, আসার পর আপনি এখানে লাভ ফটো এখানে একটা ক্লিক করবেন এবং গ্যালারিতে চলে যাবেন এবং যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি চুজ করে নেবেন। বন্ধুরা, আমি এমনি একটা ব্যাকগ্রাউন্ড আমার ছবিটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে ওকে করলে এরকম আসবে। তো এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড অবশ্যই চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে ব্যাকগ্রাউন্ড অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখানে ব্যাকগ্রাউন্ড আপনারা যেটা খুশি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখেন হিউজ পরিমাণ ব্যাকগ্রাউন্ড এখানে আছে, আপনি যেটা খুশি সেইটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন বন্ধুরা। তো আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তো সিলেক্ট হয়ে গেল। তো বন্ধুরা, এখানে আপনারা টেক্সট কলেজ এটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করুন এবং বন্ধুরা, এখানে ক্যান্সেল করে দিবেন এবং এখানে আপনি আপনার নামটা যেটার ভিতরে আপনি ফটোগুলো সেট করবেন তো সেটা আপনি দিবেন। তো আমি এখান থেকে ওয়ার্ডটা সবগুলো বড় করে নিচ্ছি, আমার নামটাই লিখে দিচ্ছি, আসিফ, এটা আমি লিখে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর দেখেন এর ফার্স্টে আপনি যেটা ফটো দেবেন এটা গ্যালারিতে চলে যাবে, গ্যালারিতে সিলেক্ট করবেন এবং আপনার ফটো যেখানে আছে সেখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। বন্ধুরা, আমি ফার্স্ট ফটোগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও সিলেক্ট করে নিতে নেবেন। বন্ধুরা, অবশ্যই সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, আমি ফার্স্ট ফটোটা সিলেক্ট করে নিলাম। তো এখানে সিলেক্ট করার পর যদি এরকম আশেপাশে ফাঁকা জায়গা থাকে তো আপনি এখান থেকে জুম করে দিবেন। জুম করে এভাবে সিলেক্ট করে ওকে করে দিবেন। বন্ধুরা, তো আপনি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো আমি অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার পর এখানে আপনি নেক্সট দেখতে পাচ্ছেন, নেক্সট করবেন। তো নেক্সট করলে এস আসবে। তো এস যদি আপনি এই ফটোটাই রাখতে চান এই ফটোটাই দিয়ে দিবেন এবং আপনি এই ইমেজটা চেঞ্জ করতে চাইলে চেঞ্জ ইমেজ এখানে একটা ক্লিক করবেন, আবার গ্যালারিতে চলে যাবেন, একটা ফটো আপনি সিলেক্ট করবেন। আমি ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। বন্ধুরা, ফটোটা সিলেক্ট করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি এই ফটোটা নিব। এই ফটোটা নেওয়ার পর এখান থেকে আপনি এটা যে পজিশনে রাখতে চান সেই পজিশনে আপনি এটা জুম করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আমি অ্যাডজাস্টমেন্ট করে এখান থেকে আবার অ্যানাদার টাইম আমি নেক্সট করে দিচ্ছি। তো এখানে নেক্সট করে দিলাম। এবার তো এখানে আপনি চেঞ্জ ফটো, আবার গ্যালারি, একই প্রসেসে আবার আপনি যে ফটোটা দিতে চান সেই ফটোটা এখানে সিলেক্ট করবেন। আমি সিম্পলি এই ফটোটা নিব। নেওয়ার পরে বন্ধুরা এখানে আসতে একটু সময় নিচ্ছে। বন্ধুরা, এখানে আপনি চেঞ্জ ফটোতে যাবেন, গ্যালারিতে যাবেন। তো ওই ফটোটা দেওয়া সম্ভব না, ওখানে সাইজটা, ইমেজের সাইজটা একটু বড়, এর জন্য হবে না। তো আপনি আলাদা ফটো আপনাকে চুজ করে নেবেন। তো ফটোটা আমি সিলেক্ট করে নিলাম। এবার এখানে আপনি এভাবে টেনে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এখানে আপনি এই পজিশনে রেখে দিলেন। অ্যাডজাস্টমেন্ট আপনি আপনার মতো করে নেবেন, আমি জাস্ট আপনাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আপনি নেক্সট করবেন। নেক্সট করার পর আবার এফ আসবে। আপনি যদি এইটা রাখতে চান এটা রেখে দিতে পারেন এবং চেঞ্জ করতে চাইলে চেঞ্জ ফটোতে ক্লিক করবেন, গ্যালারিতে চলে যাবেন। একই প্রসেস, আপনি একটা ইমেজ সিলেক্ট করে নেবেন। বন্ধুরা, আমি আনাদার একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করে নিব। বন্ধুরা, আপনি আমাকে একটু সময় দিয়ে দিবেন। আমি একটা ফটো এখান থেকে সিলেক্ট করছি, আমি এটাই সিলেক্ট করে নিলাম আপনাদের দেখানোর জন্য। জাস্ট এটা আপনি অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আমি বন্ধুরা, এখান থেকে আপনি একটু অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। করে নেওয়ার পর জাস্ট নেক্সট করে দিব। তো নেক্সট করে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে হয়ে গেছে। অক্ষরের ভিতরে কীভাবে অ্যাডজাস্টমেন্ট করবে, এখান থেকে আপনি ক্রপ করতে পারেন, এখান থেকে আপনি জুম আউট করতে পারেন, এখানে জুম আউট বাঁকা, তো এরকম করতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা আপনি নাম দিয়ে কিন্তু এবারেও একটা 3D করতে পারেন। তো বন্ধুরা, আমি এইভাবে রেখে দিলাম। তো আপনি যদি চান এখানে আরও কিছু লিখতে পারেন, ঠিক একই প্রসেস, এখানে টেক্সটে যাবেন এবং লিখে নেবেন। তো আমার লেখা এ পর্যন্ত হয়ে গেল। আমি জাস্ট এটুকু দিয়ে দেখিয়ে দিলাম। আপনারা যে কোনো লেখা এখানে ছবি দিতে পারেন। তারপরে ফটোটা সেভ করার জন্য এখান থেকে আপনি স্টিকার দিতে পারেন। দেখেন অ্যাড স্টিকার, এখানে অ্যাড স্টিকারে ক্লিক করবেন। যেটা স্টিকার আপনি দিতে চান সেই সকল স্টিকার আপনি জুম করে এভাবে রেখে দিলেন এখানটাতে।
এখান থেকে রাখলেন, আবার অ্যাড স্টিকারে গেলেন। তো বন্ধুরা আমি আবার এটা দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পর এখানে 2-1টা দিয়ে দিলাম বন্ধুরা, খুব ভালো লাগবে, তাহলে একটু সুন্দর লাগবে দেখতে। তো এটা দেওয়ার পর এবারে সেভ করতে হবে আপনাকে। ফটোটা সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সেভ ফটো, তো সেভ ফটোতে ক্লিক করবেন, সেভিং প্লিজ ওয়েট। তো বন্ধুরা এটা সেভ হয়ে গেছে। তো বন্ধুরা এই ছিল আজকের ফটো এডিটিংয়ের বিষয়, লেখার ভিতরে কীভাবে আপনার নিজের ফটো বা অন্য কারোর ফটো সেভ করবেন। তো বন্ধুরা এই হয়ে গেল আজকের ভিডিও। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজাতে যেন ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, তাহলে অবশ্যই আমরা যারা নতুন তারা অবশ্যই দেখতে পারবে বা তারা শিখতে পারবে। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রুফ টেক সলিউশন ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। খোদা হাফেজ।